আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে আসলাম। একটা জিনিস না বলে পারছি না। সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না, যতটা নিয়মিত এখন এই গেল ৩-৪ মাস ধরে দেখি। ধরেন ২টা ভিডিও দেখতে পারি নাই বা ৩টা ভিডিও দেখতে পারি নাই। ১ সপ্তাহ পরে যেয়ে ৩টা ভিডিও একসাথে দেখে নিচ্ছি। এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে। আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে। তো কেন দেখি? এখন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত, পিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল। তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে এই পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে। এরপরে ক্ষমতা থেকে গেল, যাওয়ার পরে ইউনূস আসলো। ইউনূস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে, হ্যাঁ, পদে টদেও বসা যাইতো। বসে তারপরে আমরা ধান্দাবাজি করতে পারতাম। অনেক লোকজন সেই ধান্দাবাজিতে শুরু করেছেন, অনেক ছাত্র নেতারাও এই ধান্দাবাজি করেছেন। আজকে যারা এই যে মার খেলেন, এই ব্যক্তিরা কয়দিন আগে এনারা হাদি যখন মারা গেল তার পরপর বলেছিলাম যে বিপ্লবের যেটুকু বাকি আছে, হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে। ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন। এই যে যেই জাবেরকে গুলি করা হয়েছে, তিনি ওই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন, এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার না করা হয়, মব বানানোর চেষ্টা করেছেন এইটারে। ভাই, বাংলাদেশে এই ইন্ডিয়ার আপনার শাখা অফিস হলো গিয়া প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না। ৩২ নম্বরে বসে বাকশাল তৈরি করা হয়েছে, ৩২ নম্বরে বসে পরিকল্পনা করা হয়েছে মানুষকে না খাইয়ে মারার, দুর্ভিক্ষে ২৭ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, ১৫,০০০ জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই ৩২ নম্বরে বসে পরিকল্পনায়। সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়িটার জন্য অনেকেই দেখায়, মায়া মমতা দেখায়, তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন। তারা আজকে রাস্তায় নেমেছেন। ভাই, আপনি ১.৫ মাস পরে কী মনে করে রাস্তায় নামলেন? আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন, কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে। নির্বাচনের ৩ দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন এখন? ৭ দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে, এখানে কিছু নেতাকে দিয়া তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার? হঠাৎ করে এসে বিচার চাচ্ছেন? হাদির বিচার এই দেশে হবে না, হাদির খুনিও হবে না। আমি জানি না, যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে। এই মুহূর্তে আর এটারে নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই। তো তারা করেছেন, বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন। তো এগুলো তারা করেছেন। তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কী জিনিস, উদীচী কী জিনিস, ছায়ানট কী জিনিস, প্রশিকা কী জিনিস। ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস, এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল, ইন্দিরা কালচারাল সেন্টার, এরকম কিছু জিনিস আছে উত্তরার। এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল, এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে, কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়েন না। এটা পুরো একটা রয়ের আড্ডাখানা। সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে, এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার করা হয়, কি বলে, বৈঠক হয়। সেনাবাহিনীর লোকজন, ভারতীয় হাই কমিশনার, তারা গিয়ে তারপরে বৈঠক করেন। তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না। এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন, এটা খুব কষ্টকর হবে। যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ১.৫ বছর অপেক্ষা করেছি। প্রথম আলোর এই টিপু সুলতান, মতিয়ার, এই সন্তোষ শর্মা কালবেলার, তারপরে প্রথম আলোতে আরও আছে মহিউদ্দিন, তারপর ওই যে গিয়েছে, এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা, এই আপনার শফিক, আপনার তত্ত্বাবধায়ক সরকারের যেই শফিক, এরা সব সিন্ডিকেট। এরা এই আপনার বানানোর, ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে। এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে। তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে। তো আপনি করেন নাই, না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন, সুন্দর করে আপনার চালাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। যাই হোক, এখন ধরেন আমি আর পিনাকি দাদা, আমরা দুজন এই সরকারের শুরু থেকেই এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে। এখানে কোনো নমনীয়তা চলবে না। চুরি করেন, বাটপারি করেন, যা করেন ইচ্ছা করেন,
ও মা, হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে। তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সব সময় পাশে পেয়েছি। তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি, অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেকে অনেক কিছু পাঠায়, ভাই আমি এটি নিয়ে আর এত মাথা ব্যথা কিছু, মন চাইলে একটু কথাবার্তা বলি, ওই কথা বলি। তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছি না, কিন্তু যেই কাজটা আমার করতে হইতো আমার পুরো কাজ দাদা করে ফেলছেন। সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন দুইটা, মানে আমাদের তো কমন আপনার ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান সমান। সো ওনার ভিডিও যারা দেখেন আমার ভিডিও তারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন ওনার ভিডিও তারা দেখেন। আমার সাবস্ক্রাইবার যা আছে সবাইরে বললাম আপনারা ওইখানে চলে যান, ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন। দাদার কথাবার্তা যেটা ওইটা মনে করবেন আমার ভাষা। উনি ওই আমি যা বলতে চাই আমার কথাগুলি উনি কেমন যেন বলে দেয়। আমি গত 3-4 মাসে বিচার করে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার। মানে আমার অনেক কথা আছে, যে কথাগুলি একদম হুবহু সেই কথাগুলো তার মুখ দিয়ে বের হচ্ছে। তো এই যে ভিডিওগুলো করছেন, এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির, ধরেন আজ থেকে 6 মাস 1 বছর পরে আমারও অনেকের সাথে কথা হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ, ওনার ব্যাপারে একটু সন্দেহ হয়। তো আমি বলতাম যে ভাই দেখেন, উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সে কাজগুলো তো গুরুত্বপূর্ণ। উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনারে নিয়ে সন্দেহ টন্দেহ করার তো কিছু নাই। যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো, সমস্যা কি। কিন্তু এই গেল 6 মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে এগ্রি করি নাই যে না, এই 6 মাসের ভিতরে আমার কেউ বলে ভাই আর কত একজন মানুষের জাজ করবেন, আর কত পরীক্ষা নেবেন তার। সেই 2014-15 সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য, ভারতকে এই করে ফেলবো সে, এইটা না, এইটুক না, খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক। এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী, তারপরে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে, যেমন ধরেন মাসুদ কামাল এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি। হ্যাঁ, মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে নাই, 1 টাকাও উনি কামাই করেন না, ফ্রি সোশ্যাল সার্ভিস দেন। ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন। যার সাথে কথা বলেন তিনি বলেছেন ভাই কয়দিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে, কবে হবে, কেমনে তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, চিঠি আসে না কেন, কোড আসে না কেন গুগল থেকে, কত কিচ্ছা কাহিনী। এখন তিনি টাকা খান, তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়েন, সাথে সাথে কপিরাইট খেয়ে যাবেন। আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও না কত মানুষ চালায়, 10,000, 20,000, 50,000 টাকা কামায়, কারোর ইলিয়াস কোনো দিন কপিরাইট দেয় নাই। অথচ আমরাই হইলাম গিয়া খুব অনাহারি অভাবী, ইউটিউবে টাকা দিয়ে আমরা চালাই। ইউটিউবে টাকা তো খাই, আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন? কিন্তু যারা এতদিন ধরে টাকার ব্যাপারে খুব দেখাইতেন, আমাদের অচ্ছুত একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন, তারা আজকে টাকা খান কেন? ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন আপনারা? চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন। তো ওনাদের কাছে খুব খারাপ লাগে পিনাকি এখন যেগুলো বলে। তো গত 6 মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি বলেছে যে ভাই এটা বন্ধ করেন। পিনাকি যদি, আমি জানি না সে এখনও হিন্দু আছে কিনা, যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু, অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহুশ্বরবাদ হইতে পারবে না। তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে এক ঈশ্বরবাদ হইতে হবে। তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো উনি নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে, এবং খুবই তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন। সো ওনারে নিয়ে জাজ করা বন্ধ করেন। উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী, উনি পাকিস্তানের প্রেসিডেন্ট, জামাতের আমির। একই কথা আমার বলে, আমি যদিও একটু যে বললাম না, আমি কিছুটা সুবিধাজনক জায়গায় আছি, আর ভাল লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে। যায় অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে, ব্যক্তিগত শত্রু হয়েছে। লাভটা হয়েছে কি? 5 তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই। এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে, মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে, এটা আমার মনে হয় না। যদি জামাত ক্ষমতায় আসে একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে, যদি না আসে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার।
তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী, পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেয়েটে। ভাই পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নেই। পিনাকি যেটা বলে সেটার কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে? আপনার পক্ষে কাজ করে বিরিয়ানির দোকান থেকে টাকা খাওয়া মাল, তারপরে নানান ধরনের ডিজিএফআইয়ের ভাতাপ্রাপ্ত লোকজন, তারপরে আছে এরকম সব ধান্দাবাজগুলো একসাথে যা মিলেছে। এখন এইসব ধান্দাবাজ আপনি 2-4 কোটিও যদি নিয়ে পাশে বিরান, তো এটারে দিয়ে কি পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে? গেল না কেন? আপনার পক্ষে কথা বলে না কেন সেটা চিন্তা করেন। পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের চাইতে উপরে থাকতে পারতো না? তো পিনাকি ইলিয়াস যায় নাই কেন আপনার দলে সেটা চিন্তা করেন। আপনার কাছে টাকা চেয়েছিল তো ফাঁস করে দেন। যদি টাকা চায় থাকি, পিনাকিদা যদি টাকা চায় থাকে, দেন দরবার করে থাকে, ফাঁস করে দেন, কোনো সমস্যা নেই। তারা টাকার জন্য চাইতেন, তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে, বিএনপি সেটা করে নাই। সে বিএনপির কি যে আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না। ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, ওদের মামলা, ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে। এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি। এগুলো আমাদের গালে জুতা মারার মতো অবস্থা, যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারি নাই আমরা, যে কারণে পিনাকিদা আজকে কথা বলে। এখন পিনাকিদা যেই কথাগুলো বলে ওটার আপনার কাছে কোনো জবাব আছে? ও আপনি ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে, কিছু জায়গায় বলে পান বিড়ি চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে, কেউ বলে চাল ফ্রি দিবে, কেউ বলে 200 টাকার বাজার করলে 100 টাকা ফ্রি। আরে ভাই এই কী অবস্থা? ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে। মানুষের কাছ থেকে বলে টাকা হাওলা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দেওয়া। এই হয়েছে অবস্থা। ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন, মিথ্যাচার শুরু করেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কী করবেন আমরা সেটা চিন্তা করেন। এখন জামাত ইসলামের সাথে লাগতে যান, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার নাই, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার নাই, এটা সত্যি কথা, অভিজ্ঞতা নাই। আপনাদের মতো ব্যাংকের টাকা লুটপাট করার অভিজ্ঞতাও নাই, এটাও সত্যি কথা। আপনাদের মতো বিদ্যুৎ না দেওয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন, এগুলো সত্যি কথা। আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন। তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই। জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের? জামাত ইসলাম তাদের সংগঠন, তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে। তাদের প্রতিষ্ঠানে যান, কোনো গ্যাঞ্জাম আছে? তাদের প্রতিষ্ঠানে যান, কোনো লস আছে? তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে? নাই। সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে। তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চালাইতে পারে তাহলে রাষ্ট্রটাকেও সুন্দরভাবে চালাইতে পারবে। তাদের ব্যাংক যদি এত সুন্দর হয়, আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফার তারা টানাপোড়ানের ভেতরে আছে, সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের তাদেরকে আপনার দিতে হয়, পুঁজি দিতে হয়, না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ইসলামী ব্যাংক হু 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 করে উঠেছে। এই গেল 15 বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে, এটা নিচের দিকে অধঃপতন শুরু হয়েছে। আবার জামাত ইসলাম নিয়েছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এখন আপনি কি করতে পারবেন? আপনারা যারা চাঁদা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন, ঋণ খেলাপি যারা, সেই খেলাপি ঋণগ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন। ভাই বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে। পিনাকি আর ইলিয়াসটা নিয়ে সারাদিন গুতাগুতি করে লাভ নাই। আপনারা নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে। যেই লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে 5 কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন, সে 50 কোটি টাকা ইনকাম করবে, এটাই স্বাভাবিক। একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গায় থাকার জন্য বললাম। 0.1% সৎ, একদম 99.9% একদম সব অসৎ। এই বিএনপিতে সব অসৎ। এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে। বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এন্টি ইন্ডিয়ান। বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছে, ভালো মানুষের সংখ্যা কী সেটা আমি জানি না। কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে আমার এই কথাটা শুনে যাদের যাদের খারাপ লাগলো, আমার অনেকে বিএনপির এমপি ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন। ভাই আমার এই ভিডিওটা পজ দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন, হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা 200 কোটি টাকার একটা প্রজেক্ট থেকে 30 কোটি টাকা আপনি খাবেন না? নিজের মানে আমার গালি দেওয়ার আগে নিজের বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা। তা এটার মানেই তো অসৎ, এটাই বুঝাইতে চেয়েছি। 99.9% তাদের এটা ব্যবসা হিসাবে নিয়েছে, যেটা এটা সিস্টেমটা এরকম।
এই সিস্টেমে বাংলাদেশে রাজনীতি চালানো যাবে না, কারণ এমন একটা দল আপনাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে যারা 1 টাকার দুর্নীতি করে না, যারা কারোর বাড়িঘর দখল করে না, যারা ঘুষ খায় না, সুদ খায় না, যারা আরেকজনের মেয়েকে দেখে ইভটিজিং করে না, যারা ওই আপনার বাড়ি করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে যায় হামলা চালায় না, আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না। সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হইলে আপনাকে ওইরকম কোনো একটা কিছু নিয়ে আসতে হবে। আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে না, আওয়ামী লীগের সাথে আরও কোনো দল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই, কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে। ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে, তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে। আপনারা ভোট দিবে সেই ব্যক্তি? আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শীষের মিছিলে যাবে, সেই ব্যক্তি ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোট দিবে? আপনি জিতে যাবেন? এত স্বপ্ন দেখা উচিত না। যাই হোক, আমাদের নিয়ে সমালোচনা না করে আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা। নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে। সবশেষ সবাইরে আবারও বলি, পিনাকিদার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও যারা দেখেন নাই তারা গত 2 মাস ধরে কী ভিডিও করেছে পিছনে যায় ওনার চ্যানেলে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন, সাবস্ক্রাইব করবেন। যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আশপাশের লোকজনকে নিয়ে ফোন দিয়ে তারপরে দাদার চ্যানেলে বলবেন যে এই ফোনটা দেন, ওর চ্যানেলে ইউটিউবে ঢুইকা দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব করাই দিবেন। প্রথম আলোতে যদি ও 20 মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে, ওইখান থেকে বের হবেন, বের হয়ে এসে দাদার চ্যানেলে ঢুকবেন। এটা দেখার দরকার আছে। মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না, কারণ আমি এখন ভাই খুব অসহায়ের মতো আছি। আমার মানে ভাল লাগে না আর। এই গত 1.5 বছরে যা দেখলাম, কত মানুষকে ফেরেস্তার মতো মনে করতাম, শালা সব মালখোর। এই মালখোরদের দিয়ে আর বেশি বিপ্লব দেখাইতে ভাল লাগে না, এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছি। দাদা এখনও বিপ্লবের ঠিক জায়গায় আছে, এই জন্য দাদার এখানে যাইতে বললাম। ভিডিও দেখেন, দেখে ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।